এই বিষয়ে আমি যথেষ্ট লাকি, আমার এমবাসি ফেস করতে হয়। প্রফেসররা যথেষ্ট কোঅপারেটিভ অ্যান্ড ফ্রেন্ডসরাও যথেষ্ট হেল্পফুল। আপনার এক্সপেকটেশন কি ফুলফিল হয়েছে কিনা, আপনার অনুভূতিটা কেমন ইতালি নিয়ে? তো আপনি তো ইতালিতে আছেন প্রায় 2-3 মাস হয়ে গেল, সো আপনার ওই এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন এখানের পরিবেশটা কীরকম? অবশ্যই পারবো, আমি নিজে থেকেই অ্যাপ্লাই করেছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি ভিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছে, যিনি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রি করছেন ডেটা অ্যানালিসিস সাবজেক্টের উপর। সো আজকের এই ভিডিওতে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে জানবো, ইতালিতে আসার পরে তার অনুভূতি কেমন, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেকেই প্রশ্ন করে থাকেন, ইতালি মেয়েদের জন্য কতটুকু সেফ। সো আমাদের মূল আলোচনাটা হবে সেই টপিকটার উপর, উনি কেমন সেফ ফিল করছেন সেই টপিকের উপর আমরা কথা বলবো। সো প্রথমে আমরা তার পরিচয়টি জেনে নিচ্ছি। আমি ফারহানা রহিম ভুইয়া, আমি এখন ইউনিভার্সিটি অফ মেসিনাতে আমার ব্যাচেলার্স করছি, মেজর ডেটা অ্যানালাইসিস। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডস নিয়ে কিছু যদি বলতেন, যে আপনার এসএসসি, এইচএসসি এবং আইএলটিএস এর আপনার স্কোর কত ছিল? আমার এসএসসি এইচএসসি দুটাই আমি করেছি ভিকারনেসন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার জিপিএ দুটাতেই ছিল 5, আমার আইএলটিএস এ ছিল ব্যান্ড 7। তো প্রথমে আমি জানতে চাইবো যে ইতালি পছন্দ করার পিছনে আপনার কারণটা কি? অনেকগুলো রিজনস আছে, তার মধ্যে একটা হচ্ছে এখানে টিউশন ফিসটা মানে নেই, এন্ড এছাড়াও যথেষ্ট সুন্দর একটা দেশ, ছোট একটা শহর, আমি যে শহরটাতে আছি দেশটাও খুব সুন্দর, and থাকার জন্য খুবই সুইটেবল একটা প্লেস, আমি যেরকম জায়গা চেয়েছিলাম। সো আপনি অফ ক্যামেরাতে বলতেছিলেন যে আপনার ফুল প্রসেসিংটা আপনি নিজেই কমপ্লিট করেছেন। সো সেক্ষেত্রে আপনার কতদিন সময় লেগেছিল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত? তো আমি ফেব্রুয়ারি 3 তারিখে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। এরপর আমি অফার লেটার পাই মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি 27 তারিখে। এরপর আমি সব ডকুমেন্টস রেডি করে ফাইল সাবমিট করি ভিএফএস এ সেপ্টেম্বরের 5 তারিখে। আর নভেম্বরের 18 তারিখে আমি ভিসা পাই। এন্ড আপনি কি শুধু মেসিনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন নাকি অন্য কোনো ইউনিভার্সিটিতে? না, আমি শুধু মেসিনাতেই অ্যাপ্লাই করেছি। ভিসা অ্যাপ্লিকেশনের পরে অনেকের হচ্ছে এমবাসি ফেস করতে হয়, এমবাসিতে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে ভিসা রিলেটেড। সো আপনার কি এমবাসি ফেস করতে হয়েছিল কিনা? না, এই বিষয়ে আমি যথেষ্ট লাকি, আমার এমবাসি ফেস করতে হয়নি। ভিসা প্রসেসিং নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, সো আমরা প্রসেসিং আর না আগাই, আমরা কথা বলি এখানে ইতালির পরিবেশ নিয়ে। সো আপনি ইতালিতে আসার পরে আপনি যেরকম আপনার আশা ছিল ইতালির প্রতি, এখন আপনি কেমন ফিল করছেন? লাইক আপনার এক্সপেকটেশন কি ফুলফিল হয়েছে কিনা, আপনার অনুভূতিটা কেমন ইতালি নিয়ে? আমি চেয়েছিলাম ইউরোপের কোনো একটা দেশে, যাতে হচ্ছে আমার ফিউচারের জন্য বিষয়টা হেল্পফুল হয়। অ্যান্ড সব মিলিয়ে আমি যখন এখানে টিউশন ফিজ নেই, স্কলারশিপ পাওয়ারও সুবিধা রয়েছে, এছাড়াও বেঙ্গলি কমিউনিটি অনেক স্ট্রং, সব দিক থেকে আমি যেরকম চেয়েছিলাম তার থেকে ভালোই লাগছে। আচ্ছা, আপনি তো ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে ফেলেছেন ইতিমধ্যে, আপনি তো কিছু সাবজেক্ট পাসও করেছেন, যেগুলো পরীক্ষা হয়েছিল। সো এই যে এখানের পড়াশোনার যে পরিবেশটা প্লাস গ্রুপ স্টাডির কথা যদি বলি, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের যে কথাটা বলি, ওরা কেমন কোঅপারেটিভ বা প্রফেসররা কীরকম? প্রফেসররা যথেষ্ট কোঅপারেটিভ অ্যান্ড ফ্রেন্ডসরাও যথেষ্ট হেল্পফুল। যদি নিজেরা ওইরকম রিলেশন মেনটেন করা যায় তাহলে ফ্রেন্ডসরাও যথেষ্ট হেল্পফুল। সো চলে যাই আমরা ভিডিওর মূল টপিকে। আমার একটা পেজ থাকার সুবাদে অথবা ইউটিউব চ্যানেল থাকার সুবাদে অনেকে অনেক প্রশ্ন করে যে ইতালি মেয়েদের জন্য সেফ কিনা, লাইক কেউ যদি একা ইতালিতে আসে সে কি সার্ভাইভ করতে পারবে কিনা, আশেপাশের পরিবেশ কীরকম, ইউনিভার্সিটি লাইফ কীরকম, কিংবা স্পেশালি নিরাপত্তার যে বিষয়টা আমরা বাংলাদেশে ফিল করি, সো ইতালিতে কি এরকম কিনা, লাইক রাতের বেলা চলতে ফিরতে সমস্যা হয় কিনা। সো আপনি তো ইতালিতে আছেন প্রায় 2-3 মাস হয়ে গেল, সো আপনার ওই এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন এখানের পরিবেশটা কীরকম, অ্যান্ড আপনি কীরকম সেফ ফিল করছেন কিনা এখানে? এখানে পরিবেশ যথেষ্ট ভালো, অ্যান্ড ইতালিয়ানসরা মোস্টলি তার নিজেদেরকে নিয়ে অনেক বিজি, ওদের যায়ও আসে না যে আশেপাশে মানুষ কি করছে বা আছে কি নেই, তো তারা নিজের লাইফ নিয়ে যথেষ্ট বিজি। আমি পার্সোনালি এখানে অনেক সেফ বোধ করছি। আর বাংলাদেশে যেরকম মাঝে মাঝে একটু ইনসিকিউরিটি থাকে, এখানে এমন কিছুই নেই। ইভেন আমার সকাল 5টায় বাস ধরার ছিল, আমি 4টার সময় বাসা থেকে বের হয়ে ওই বাসটা ধরতে পেরেছি। কোনো বদর কেউ করে না, সবাই নিজের মতো থাকে, তো যথেষ্ট সেফ। আপনি একাও বেরোতে পারেন বা ফ্রেন্ডদের সাথে নাইট লাইফ এনজয় করার জন্য বের হলেও ভেরি সেফ, যথেষ্ট সেফ। তো আশা করি আপনারা উত্তরটি পেয়ে গিয়েছেন, যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে ইতালি মেয়েদের জন্য কেমন সেফ, আপনি নিরাপত্তার যে বিষয়টা, ইনসিকিউরিটির যে বিষয়টা আসে, যে আপনারা চলাফেরা করতে কোনো সমস্যা হবে কি না। হ্যাঁ, সো আশা করি আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন। অ্যান্ড আমি আরেকটু অ্যাড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইতালি অনেকটাই সেফ মেয়েদের জন্য, এমন কোনো কিছু আমি দেখিনি যে এখানে লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এখানে আনকমফোর্টেবল ফিল করছে বা রাতে চলাফেরা করতে ওরা সেফ ফিল করছেন, এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি আর কি। সো আমরা ভিডিওর শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেক অ্যাপ্লিকেন্টস হচ্ছে ইতালিতে আসতে চায়, কারণ হচ্ছে ইতালিতে টিউশন ফিস নেই, স্কলারশিপ পাওয়া যায়,
হ্যাঁ ভালো একটা কমিউনিটি পাওয়া যায় স্টাডির জন্য, ওয়েদারটা অনেক ভালো। সো অনেক অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড অনেক মেয়েরাও এখন আগ্রহী বিদেশে উচ্চশিক্ষা আসার জন্য। সো ওরা দ্বিধাদ্বন্দ্বে থাকে কোন দেশে আসাটা ভালো হবে তাদের জন্য। শুধু সেফটির বিষয় না, পড়াশোনার পরিবেশ, লাইক জবের অপরচুনিটি সব কিছু মিলেই। সো যারা নেক্সট যারা আসতে চায়, যেসব মেয়েরা ইতালিতে আসতে আগ্রহী বা বিদেশে যারা পড়তে আগ্রহী, তাদের জন্য কি সাজেশন থাকবে আপনার? সাজেশন হিসেবে আমি যদি বলি, তাহলে যদি কারো বাইরে পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো সে নির্দ্বিধায় ইতালি চুজ করতে পারে। অনেকগুলো রিজনস, যেমন টিউশন ফিস নেই, স্কলারশিপের অপরচুনিটিস আছে, এনভায়রনমেন্ট অনেক ভালো, ওয়েদার ভালো, কমিউনিটি অনেক স্ট্রং। সব দিক থেকেই ফিউচারের কথা চিন্তা করলেও ইতালি যথেষ্ট ভালো একটা কান্ট্রি। এন্ড আমার সাজেশন থাকবে, যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে তার অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, ট্রাই করে দেখা উচিত। আচ্ছা, আপনি তো সব প্রসেসিং নিজে নিজে করেছেন যেমনটা আপনি বলেছেন। সো নিজে নিজে সব প্রসেসিং করে আসে, এটা 2025 সাল, সব ইনফরমেশন অনলাইনে হচ্ছে অ্যাভেলেবল। সো কেউ যদি নিজে নিজে চায় অ্যাপ্লাই করে আসতে, কোনো মেয়েই যদি চায়, সো সে কি পারবে কিনা, বা আপনি যেই সমস্যাগুলো ফেস করেছেন সেই সমস্যাগুলো লাইক ওভারকাম করা কতটুকু ইজি ছিল আপনার জন্য? কেউ যদি নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে চায়, তার জন্য কি সে কি অ্যাপ্লাই করে আসতে পারবে কিনা? জি, অবশ্যই পারবে। আমি নিজেও নিজে থেকেই অ্যাপ্লাই করেছি। সব ইনফরমেশনই মোরালেস ইন্টারনেটে আছে। এন্ড কিছু না থাকলে ফেসবুকে কিছু গ্রুপস আছে, ওখানে পোস্ট করলেও সিনিয়ররা আনসার দিয়ে দেয়। সো ইন্টারনেটেই সব অ্যাকচুয়ালি পাওয়া যায়। নিজে থেকে করলেই আমার মনে হয় এটা বেটার। কোনো ডাউটস থাকে না বা কোনো লুপহোল থাকে না। তো আশা করি এই যে কনভারসেশন ছিল, তার মাধ্যমে আপনারা অনেক অনেক কিছুই হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছেন। অনেক প্রশ্ন থাকে যে নিজে নিজে সেলফ প্রসেসিং করে ইতালিতে আসা পসিবল কিনা। তিনি একজন মেয়ে মানুষ, তিনিও এসেছেন নিজে নিজে সব প্রসেসিং কমপ্লিট করে। সো এটা 2025 সাল, আমি আবারও বলি, সব ইনফরমেশন হচ্ছে অনলাইনে অ্যাভেলেবল। সো আপনি একটু ঘাটাঘাটি করুন, একটু রিসার্চ করুন, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো চেক করে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন। অ্যান্ড অ্যাপ্লিকেশনের পরে যে ফার্দার প্রসেসিংগুলো হয়, আপনার প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা স্কলারশিপ অ্যাপ্লিকেশন, অ্যান্ড দেন হচ্ছে ভিসা অ্যাপ্লাই করে ইতালিতে চলে আসুন। সো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অডিয়েন্সদের সময় দেওয়ার জন্য। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, হোপফুলি। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।